হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরেডি কিন্তু Oppo A38 এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আজকে আমরা এই ফোনটির ফুল আনবক্সিং দেখব, এই ফোনটির ফুল রিভিউ দেখব, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস কত টাকা রাখা হচ্ছে A to Z ফুল রিভিউ করব। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। এই হচ্ছে Oppo A38। ফোনটির বক্সের উপরে A38 মেনশন করা হয়েছে এবং ফোনটির সাইডে তারা মেনশন করেছে 33 ওয়াটের সুপার বক্স ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 90 হার্টজ সানলাইট ডিসপ্লে, 4GB RAM এবং আপ টু 4GB এক্সটেন্ডেড RAM। তো চলুন বক্সটি আনবক্সিং করে দেখা যাক বক্সের মধ্যে তারা কি কি প্রোভাইড করছে। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি এবং সেকশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর টুল, বেশ কিছু ডকুমেন্টেশন এবং একটি ট্রান্সফার সিলিকন ব্যাক কভার কেস। এরপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটিকে আমরা পাশে রাখি এবং দেখি বক্সের মধ্যে আর কি কি রয়েছে। বক্সের মধ্যে আমরা আরো পেয়ে যাচ্ছি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 33 ওয়াটের একটি সুপার বক্স ফাস্ট চার্জার। এই ছিল মোটামুটি বক্সের কন্টেন্ট। ফোনটি থেকে কভারটি রিমুভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। অসাধারণ লুক, অসাধারণ বিল কোয়ালিটি, খুবই প্রিমিয়াম দেখতে লাগছে। ফোনটির নিচে দিকে ওপোর লোগো রয়েছে এবং ফোনটিতে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এবং ক্যামেরা সার্কেলের মধ্যে তারা কিন্তু ফ্ল্যাশ লাইটটাও রেখেছে, যে কারণে আলাদা রকম একটা লুক ক্রিয়েট হয়েছে। ফোনটির ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে এবং ব্যাকে তারা প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করেছে, বাট ফোনটির ব্যাকে তারা পলিকার্বনেট শিল ইউজ করেছে, যে কারণে ব্যাকটা যথেষ্ট লো প্রিমিয়াম মনে হচ্ছে এবং ব্যাকে পলিকার্বনেট শিল ইউজ করার কারণে ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ফোনটির হাইট 163.7 মিলিমিটার, ফোনটির উইথ 75 মিলিমিটার এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 190 গ্রাম। ফোনটির থিকনেস যথেষ্ট মোটা মনে হয়েছে আমার কাছে এবং ওয়েটটাও একটু বেশি মনে হয়েছে। এক হাতে ইউজ করতে একটু প্যারা খেতে হবে, বাট এক হাতে আপনি চাইলে ইজিলি ইউজ করতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেশিও রয়েছে 20:9 এবং এই ডিসপ্লের রেজলিউশন থাকবে 720x1612 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 700 নিট ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ব্রাইটনেস মনে হয়েছে। ফোনটির চিন এবং বেজেল কিছুটা মোটা থাকলেও আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই ফোনটির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আমার মনে হয় এই ফোনটিতে যদি 500 কাটার ডিসপ্লে ইউজ করতো তাহলে আরো বেশি ভালো হতো। তাছাড়া ফোনটির ডিসপ্লে বাজেট অনুযায়ী আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 কালার ওএস দ্বারা এবং ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক Helio G85 ডুয়েল কোরের একটি অক্টা-কোর প্রসেসর। 12 ন্যানোমিটারের এই প্রসেসরে রয়েছে Mali G52 MC2 এর গ্রাফিক্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB RAM LPDDR4X। ফোনটিতে যে মিডিয়াটেক Helio G85 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা মোটেও কিন্তু একটি গেমিং প্রসেসর না, বাট এই প্রসেসরে বেশ ভালো মানের গেম খেলা যায়। আমরা এই ফোনটিতে PUBG, ফ্রি ফায়ার সহ অন্যান্য বেশ কিছু গেম ট্রাই করেছিলাম। গেমিং রেজাল্ট মোটামুটি এভারেজ ছিল। ফ্রি ফায়ারে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি, বাট আমরা যখন PUBG খেলতে গিয়েছি তখন বেশ প্যারা খেয়েছি। কিছু সময় গেম রান করার পরে এটার ফ্রেম ড্রপ করছিল, বেশ কিছু বাগ লক্ষ্য করছিলাম। এছাড়া ফোনটিতে লং টাইম গেম খেললে বেশ ল্যাগও লক্ষ্য করা যায়। সুতরাং আপনারা যারা ফ্রি ফায়ার খেলার জন্য এই ফোনটি নিতে চান তারা চোখ বন্ধ করে নিতে পারেন, বাট যারা PUBG খেলার জন্য এই ফোনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এর থেকে বেটার ফোন চুজ করেন। ফোনটিতে ডুয়েল কোর ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা, যার অ্যাপারচার থাকবে 2.4। ফোনটির মেইন ক্যামেরাতে মোটামুটি ভালো মানের ছবি তোলা যায়। ছবিতে বেশ শার্পনেস লক্ষ্য করেছি এবং ছবিতে ডিটেলস এর পরিমাণও যথেষ্ট ঠিকঠাক আছে। এন্ট্রি বাজেট হিসেবে আমার কাছে এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ঠিকঠাকই লেগেছে এবং ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.2। 5 মেগাপিক্সেলের হলেও এটা মোটামুটি ভালো মানের সেলফি প্রোভাইড করতে পারে। সেলফিতে বেশ ভালো শার্পনেস লক্ষ্য করেছি এবং প্রত্যেকটা ফটোতে আমরা বেশ ভালো রকম ডিটেলস পেয়েছি। মোটামুটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো রেডিয়েবল পিকচার তারা ডেলিভারি করে। তো আমার কাছে এটা 5 মেগাপিক্সেলের হলেও এটা ছবির কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক লেগেছে। ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে চার্জিং ব্যাকআপের জন্য আপনি পেয়ে যাবেন 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি। যে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনি বক্সের মধ্যেই 33 ওয়াটের একটি সুপার বক্স ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ দিতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই ফোনটি একটা মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 4GB RAM এবং
128GB স্টোরেজ, 4GB র্যাম, 128GB স্টোরেজের এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 12,999 রুপিতে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি 18,000 টাকায় পেয়ে যাবেন। ফোনটির প্রাইস অনুযায়ী ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।